হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি শুরু করেছিলাম সকালের নাস্তা খাবার পর থেকে। সকালের নাস্তা খাবার পরে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে আমার হাঁস মুরগিগুলোকে একটু খাবার দিয়েছি। সেই সাথে ছাদে যেই গাছগুলো আমি লাগিয়েছি সেগুলোকে পানি দিয়েছি। আর গাছ থেকে 3টা ধুন্দুলও পেড়ে নিয়ে এসেছিলাম, 3টা ধুন্দুল, তারপরে হচ্ছে লেবু, এগুলোও এনেছিলাম। তো এসে তারপরে আর কি এদিকে টুকটাক কাজ করে নিচ্ছি। সকালবেলাতেই ধরতে গেলে সব কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন শুধু রান্নাটাই বাকি। গতকাল রাতে ভাত রান্না করেছিলাম রাইস কুকারে। তো রাইস কুকারের ঢাকনাটা উঠাতে আর কি মনে ছিল না, যে সময়টাতে ভাতে বলক এসেছিল। ঢাকনাটা ওইভাবেই থেকে যাওয়ায় চারিপাশে ফ্যান পড়ে একদম রাইস কুকারের গায়ে লেগে গিয়েছিল। তো সেইটাই পরিষ্কার করে তারপরে আবার ভাতের চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আমাদের এখানে গ্যাসের প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, সেই জন্য কিন্তু বেশিরভাগ রান্নায় কারেন্টের চুলা আর সিলিন্ডারে রান্না করা হয়। আর ভাতটা সবসময় আমি রাইস কুকারে রান্না করি, গ্যাস থাকলেও রাইস কুকারে করি, না থাকলেও রাইস কুকারেই করি। রাইস কুকারে রান্না করলে আমার কাছে মনে হয় অনেকটাই সুবিধা হয়, সেই জন্য রাইস কুকারে করি। ছাদ থেকে 3টা ধুন্দুল এনেছিলাম, আর ফ্রিজে বেশ কয়েকটা ধুন্দুল আগে থেকেই তোলা ছিল। যেহেতু ধুন্দুলগুলা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, প্রতিদিনই 1টা 2টা করে তোলা হয়, তো তুলতে তুলতে জমে গিয়েছিল অনেকগুলাই। আর আজকে এই সবগুলো ধুন্দুলই ভাজি করে নিব। আজকে আর কোনো ঘর গোছানোর কাজ আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেগুলো আমি সকালবেলাতেই করে নিয়েছিলাম নাস্তা খাবার পরে। সেটা শেয়ার করা হয়নি, কারণ আজকে শুক্রবার, আপনাদের ভাইয়া বাসায়, সেই জন্য আর কি ঘরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, একবারে রান্নাবান্নাটাই শেয়ার করতেছি। আজকে আমি দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যে যে কাজগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। এদিকে ধুন্দুলগুলো কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। যেহেতু ধুন্দুল খুবই নরম একটা সবজি, এগুলো কিন্তু আর কি রান্না করতে বেশি সময় লাগে না, একটু মোটা হলেও সমস্যা নাই, সেই জন্য আমি গোল গোল করেই কেটে নিয়েছি। আর রান্না করতেছিলাম হচ্ছে মুরগির মাংস। শুক্রবার দিনটা এমনিতেও একটা স্পেশাল দিন থাকে, আপনাদের ভাইয়ার ছুটির দিন থাকে, সে বাসায় থাকে, তাই বেশিরভাগ মাংস রান্নাটা শুক্রবারেই হয়। এর মাঝেও রান্না করি, কিন্তু সেটা শুধু মেয়ের জন্য, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমরা মধ্যবিত্ত মানুষ ভাই, আমাদের সপ্তাহে একবার মাংস খাওয়াই পড়ে, তাও সেটা ব্রয়লার মুরগি, গরুর মাংস আর কখনোই খাওয়া হয় না। ব্রয়লার মুরগি কিংবা আমি যে মুরগিগুলো পালন করি সেখান থেকেই কিছু খাওয়া হয়। তো ওইদিকে কিন্তু মুরগির মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছি, আর এখন ধুন্দুলটা ভাজি করে নিব। ধুন্দুলটা কিন্তু আমি গোল গোল করে কেটে লবণ দিয়ে মাখিয়ে পানিটা চেপে বের করে ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে আর কি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু তেলে দিয়ে হালকা একটু জিরা ফোড়ন দিয়ে এখন ধুন্দুলগুলো দিয়ে ভাজি করে নিব। আর ধুন্দুল ভাজি তো খুবই সিম্পল, সবাই পারে, আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এই যে এইদিকে আমার আজকের দুপুরের রান্না শেষ, ধুন্দুল ভাজি আর মুরগির মাংসটাতে আজকে একটু ঝোল বেশি রেখেছি, কারণ রাতে রুটি করব, সেই জন্য। তো তারপর পরই কিন্তু গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমি যে ছোটোখাটো একটা বিজনেস করি, সেটা তো আপনাদেরকে বলেছিলাম যে আমি হাতের কাজের ড্রেস নিয়ে কাজ করতেছি। দ্বিতীয়বারের মতো আমার একটা অনলাইন অর্ডার এসেছে। প্রথমেও একটা অনলাইনে আর কি ডেলিভারি দিয়েছিলাম, সেটা বেবি ড্রেস ছিল, আর এটা হচ্ছে একটা বড়দের ড্রেস। এটা কিন্তু ফেসবুক, টিকটকে খুবই ভাইরাল একটা ড্রেস। এই ড্রেসটার নাম হচ্ছে কট সেট। জামাটা টপসের মতো থাকবে, আর সালোয়ারটা থাকবে হচ্ছে প্লাজো। আর এই জামাটা আমাকে অনলাইন থেকে একটা আপু অর্ডার করেছিল পিক দেখে, আর কি আমি আমার ফেসবুক আইডিতে পিক শেয়ার করেছিলাম আমার মেয়ের একটা ড্রেসের। তো সেটা দেখেই আপু কাস্টমাইজ করে এই কালারটা নিয়েছে। আমার মেয়ের ড্রেসটা ছিল লাল কালার, আর আপু বেগুনি কালারটা নিয়েছে। আর এই ড্রেসের সাথে ম্যাচিং করে আপু এক জোড়া চুড়ি বানিয়ে দিতে বলেছিল।
তো আপুকে আমি একজোড়া চুড়িও বানিয়ে দিয়েছিলাম। আর হাতের কাছের ড্রেসের পাশাপাশি কিন্তু আমি হাতের কাজের চুড়ি, সেই সাথে কিন্তু হাতের কাজের ক্লিপ, হেয়ার ব্যান্ড এগুলোও কিন্তু সেল করে থাকি। আপনারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজ খুঁটিনাটি বাই জেরিন, এই পেজটাতে কিন্তু গিয়ে আপনারা আমার প্রোডাক্টসগুলো দেখে আসতে পারেন। কিনেন আর নাই বা কিনেন, দেখতে পারেন যে আমি কি কি প্রোডাক্ট সেল করি। আর স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা সরাসরি কল করেও কোনো কিছু চাইলে অর্ডার করতে পারেন। ড্রেসটা প্যাকেট করে আমি পার্সেলের জন্য রেডি করে রেখেছিলাম, তারপরে রাইডার এসে পার্সেলটা আর কি নিয়ে গেছে। আর এখন সন্ধ্যার দিকে আর কি আপনাদের ভাইয়া কিছু শুকনা বাজার নিয়ে এসেছিল। এই মাসে আমাদের আর কি শুকনা বাজারটা করা হয়েছিল না, যেহেতু অল্প কিছু জিনিসের দরকার ছিল, সেই জন্য কিন্তু আমাদের শুকনো বাজারটা করতে একটু দেরি হয়ে গেছে। এই যে টুকটাক অল্প কিছু জিনিস নিয়ে এসেছিল, সরিষার তেল, ভীম, চিনি, পোলাওয়ের চাল আর 1 প্যাকেট সেমাই, এই ছিল আমাদের শুকনা বাজার। আর এর আগেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আমাদের ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো কিনে খেতে হয় না, এগুলো আপনাদের ভাইয়া অফিসে যেই খালি জায়গা আছে ওইখানে লাগায় হলুদ, মরিচ। তো সেখান থেকেই কিন্তু যেগুলা উৎপাদন হয় সেগুলোই আমরা ভাঙিয়ে সারা বছর ধরে খাই। তো সেই জন্য আমাদের আর কেনার কোনো প্রয়োজন হয় না। আবার মাঝে মাঝে বিক্রিও করে থাকি। আমরা যে সময়টাতে হলুদ উঠাবো, আমরা কিভাবে হলুদটা প্রসেসিং করি সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ এইবার শেয়ার করব। আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন যদি বেশি পরিমাণে থাকে। তো এই যে এদিকে কিন্তু সব কিছু গুছিয়ে এখন সবগুলো তাকের উপরে রেখে দিচ্ছিলাম। আমার রান্নাঘরে কোনো সানসেট নেই, সেই জন্য একটা কাঠ বেঁধে নিয়েছি আর তার মধ্যেই আমার যাবতীয় জিনিসগুলো রেখে থাকি। আর এই সাইডটাতে একটা স্ট্যান্ডও আছে, সেখানে আর কি টুকিটাকি যে চিনি, ডালের কোটা, মশলার কোটা থাকে সেগুলো রেখে থাকি। সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম সন্ধ্যার নাস্তাতে একটু সেমাই রান্না করি, যেহেতু আপনাদের ভাই আর কি সেমাইটা কিনে এনেছে। দুধটা আগেই বের করে রেখেছিলাম দুধ চা করার জন্য সন্ধ্যাবেলাতে, কিন্তু দুধ চাটা এখন আর করলাম না, যেহেতু সেমাইটা নিয়ে এসেছে। একবারে সেমাইটা রান্না করেই আমরা নাস্তা করে নিব 3 জন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার ভিডিওটির এই পর্যন্ত আমার সঙ্গেই আছেন তাদেরকে বলছি, আপনারা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি কিন্তু আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটা আজকেই দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা যখন ইচ্ছা দেখে নিতে পারবেন। যারা এই কাজগুলো করে আমার সঙ্গেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সেমাই রান্নাটা রেডি হয়ে গেছে, আর এখন মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া বাজার দিয়ে আবার কি একটা কাজে বাইরে চলে গেছে, তাই এখন আমি আর সেমাই খাবো না, আপনাদের ভাইয়া আসলে একসঙ্গে খাবো। আর এখন শুধু মেয়েরটা বেড়ে মেয়েকে দিয়ে দিব। আর আজকের মতো ভিডিওটি থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।